রাত্রির বেলায় তারা কি করে ফু দেয়, নাফাসাত মানে ফু দেয়, ওকত মানে গিঠো। যারা জাদু করে বিভিন্ন জিনিস, সুই বলেন, শ্মশান ঘাটের কালি বলেন, মাথার চুল বলেন, মানে যেই সমস্ত জিনিস দিয়ে জাদু করা লাগে এই সমস্ত জিনিস একটা করিয়ে গিঠো দেয় বা যে সিস্টেমে জাদু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এইভাবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও যে ওই সমস্ত মহিলা যারা জাদু করে, যারা গিট দিয়া ফু দেয়, কুফরি করে, এই সমস্ত জাদু থেকে তোমরা আমি আল্লাহর কাছে পানাহ চাও। সুবহানাল্লাহ বলে। জাদুবিদ্যাটা মূলত এই পৃথিবীতে জাদুবিদ্যাটা শুরু হলো কখন একটু বলে দেয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যখন নাকি মানুষ পাঠালেন, আদম হাওয়া পাঠালেন, বর্তমানে আমাদের যে ইংরাজি সাল আছে এই ইংরাজি সাল থেকে আরো 3000 বছর পূর্বে হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষগুলো এত জাদুকর হয়ে গেছে, এত কুফরি এবং এত জাদু সেহের ভিতরে আকৃষ্ট হয়ে গেছে, একে অন্যকে জাদু করে, জাদু করিয়া স্বামী স্ত্রীর ভিতরে ফাটল সৃষ্টি করে দেয়, তালাক সৃষ্টি করে দেয়, একজন আরেকজনকে অসুস্থ করে দেয়। এইভাবে যখন জাদুর প্রভাব হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় যখন প্রভাব বেড়ে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জাদুর বইগুলো সার্চ দিয়ে কালেক্ট করে সমস্ত জাদুর বইগুলো তিনি আবদ্ধ করে নিলেন, আয়ত্ত করে নিলেন, নিয়ে সেগুলো এক জায়গায় গোপন করে রাখলেন। এই দিকে সুলাইমান আলাইহিস সালাম, আপনারা শুনেছেন এমন নবী ছিল যে বাতাসকে যদি হুকুম করত বাতাস নবীর কথা শুনত। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির কথা বুঝতো, সমস্ত জিন ভূত যা যাবিত বলেন সবার ভাষা বুঝতো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন নাকি সুলাইমান আলাইহিস সালামের এই ধরনের মুজিজা দেখেছে, সমস্ত বাকি দুশমনেরা বলে যে নবী সুলাইমান জাদু শিখেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীদের কাছে জাদু থাকে না, নবীদের কাছে থাকে মুজিজা। নবীদের কাছ থেকে যদি কোনো আশ্চর্য ধরনের জিনিস প্রকাশ পায় তাকে বলা হয় মুজিজা। আর যদি ওলি আল্লাহর কাছ থেকে যদি কোনো আশ্চর্য ধরনের জিনিস প্রকাশ পায় তাকে বলা হয় কারামাত। আর যদি এই ধরনের কোনো মানুষের কাছ থেকে নামাজ পড়ে না, আল্লাহ বিল্লাহ বুঝে না, আল্লাহ মানে না, অর্থাৎ মুসলমান নয়, আল্লাহ রসুলকে সে গুরুত্ব দেয় না, এই ধরনের মানুষের কাছ থেকে যদি কোনো আশ্চর্য জিনিস প্রকাশ পায় তাকে বলা হয় জাদু। বুঝলেন? একটা হলো জাদু, একটা হলো কারামাত, একটা হলো মুজিজা। নবীদের কাছ থেকে যদি কোনো আশ্চর্য ধরনের জিনিস প্রকাশ পায় সেটাকে বলা হয় মুজিজা। যেমন নবীজি ইশারায় চাঁদ দুই খণ্ডিত করছেন, হাতের ভিতরে পাথর কথা বলছেন, নবীজির ইশারায় গাছ আগে আসছে, কালেমা পড়ে সাক্ষ্য দিছে, এই ধরনের যত আশ্চর্য ধরনের জিনিস নবীদের কাছ থেকে প্রকাশ পায় তাকে বলা হয় মুজিজা। আর ওলি আল্লাহদের কাছ থেকে আশ্চর্য ধরনের জিনিস প্রকাশ পায় সেটাকে বলা হয় কারামাত। আর বিধর্মী, মুসলমান নয়, আল্লাহ বিল্লাহ মানে না, কুফরি করে, এই ধরনের মানুষের কাছ থেকে যদি কোনো আশ্চর্য ধরনের জিনিস প্রকাশ পায় তাকে কি বলে? জাদু বলে। এই পৃথিবীতে মানুষ, ওই যে বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের জামানায় যখন মানুষগুলো সুলাইমান আলাইহিস সালামকে বলা শুরু করলো নবীজি জাদু করে, জাদু শিখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা প্রমাণ করার জন্য দুইজন ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা তোমরা যাও, যায়া তোমরা মানুষদেরকে বুঝাও নবী সুলাইমান জাদু করে না, কুফরি করে না, বরং তোমরা যারা শয়তানের অনুসারী তোমরাই কুফরি করো। সুবহানাল্লাহ বলে। ইরাক শহরের মধ্যে বাবেল নামক স্থানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতাদেরকে পাঠায় দিয়া বললেন তোমরা মানুষদেরকে শিক্ষা দিবা যে শোনো, তোমাদের যে এই কামগুলো ঘটাইছেন, একজন আরেকজন স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটাইছেন, একজন আরেকজনকে অসুস্থ করছেন, এটা মূলত হচ্ছে জাদু। এটা মূলত কি?
জাদু, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য দুইজন ফেরেশতা পাঠায় দিলেন, হারুত আর মারুত, যে তোমরা গিয়ে ওদেরকে বুঝাবা যে এই সিস্টেমে করলে এটা হলো জাদু, এটা যে জাদু এটা প্রমাণ করাই দিবা। হারুত আর মারুত আসলেন, আসার পরে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরা শোনো, জাদুটা কিভাবে হয়, কিভাবে করে, এটা যে মূলত জাদু, এটা আমি তোমাদেরকে দেখায় দেব, প্র্যাকটিক্যালি জানায় দেব। যদি তোমরা কথা দাও এই জিনিসটা দেখে ভবিষ্যতে তোমরাও জাদু মন্ত্র করবা না, যদি এটা কথা দাও তাহলে আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারি। হ্যাঁ দেন, এইটা যে জাদু এটা দেখায় দিব, যে এখান থেকে তার নিয়ে লাইটের বাতি দিলে যে জ্বলে এটা দেখায় দিব যে এখান থেকে এইভাবে জ্বলে, কিন্তু খবরদার এটা তোমরা দিবে জান না, তাহলে শর্ট হবে। তোমরা দিলে ঠিক আছে, করবো না। এখন যখন শিখাই দিছে এই জিনিস এইভাবে করি, এই জিনিস এইভাবে করি, এটা এইভাবে করলে এটা এই হয়, এইভাবে জাদু হয়। হ্যাঁ, তারপরে হ্যাঁ এটা আমরাও করবো, ওই ভাবে যাই ওরা জাদু দিতে শুরু করে দিচ্ছে। আল্লাহ পাঠাই দিলেন যে তোমরা এইভাবে তার প্রমাণ করে দিবে। এখন ওরা কথাও নিছে, ওয়াদা নিছে যে খবরদার যেটা দেখাবো এটা ফির পরে যা করেন না, কয় ঠিক আছে করবো না, কিন্তু শিখে নিয়ে পরে যা ভিডিও আমরা জাদু করেছি। এই যে জাদুবিদ্যার প্রভাব সৃষ্টি হয়ে গেল হারুত আর মারুতের মাধ্যমে, এটা হলো মূল তাফসীর। তাফসীরের গ্রন্থে আরো আসছে, ইহুদিদের বর্ণনা থেকে আরো আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে মানুষ পাঠালেন, মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করিয়া বিভিন্ন ধরনের গুনার কাজের ভিতরে যখন লিপ্ত, ফেরেশতারা বলে, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মানুষ হিসেবে পাঠাইতেন, আমরা কোনোদিন খারাপ কাজ করতাম না, হিংসা করতাম না, গীবত করতাম না, চুরি ডাকাতি করতাম না, খালি নামাজ পড়তাম আর আল্লাহ বিল্লাহ করতাম, মরলেই আল্লাহ জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ বলছে, তাই নাকি? ঠিক আছে, সমস্ত ফেরেশতার ভিতর থেকে দুইটা ফেরেশতা বাছাই করো, আমি দুনিয়াতে পাঠায় দিয়ে দেখব, পরীক্ষা করব তারা ভালো কাজ করে না আমি আল্লাহকে ভুলে যায়। ফেরেশতার ভিতর থেকে দুইটা ফেরেশতাকে নিযুক্ত করা হলো, হারুত আর মারুত। এই দুইজনকে দুনিয়ার বুকে পাঠায়া দেওয়া হলো এবং মানুষের যত স্বভাব তাদের ভিতরে ইনস্টল করে ঢুকায়া দেওয়া হলো। এবার যখন তারা দুনিয়ায় আসছে, মানুষের স্বভাব তাদের ভিতরে বিদ্যমান। মানুষ যেরকম নারী দেখলে ভালো লাগে তাদেরও ভালো লাগে, গুনার কাজ যেমন মানুষের ভালো লাগে তাদেরও ভালো লাগে। মোট কথা মানুষের ফুল স্বভাবটা তাদের ভিতরে ঢোকায় দেওয়া হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়, তাদেরকে বলেছে, শোনো, তোমরা ব্যভিচার করবা না, তোমরা হত্যা করবা না, মদ পান করবা না, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। কয়েকটা দফা দিয়ে তাদেরকে যখন দুনিয়াতে পাঠানো হলো, তারা দুনিয়াতে যখন আসলো, আসার পরে একটা মেয়ের নাম হলো জোহরা। কি নাম? জোহরা মেঘ দেখিয়া রূপে ভুলিয়া হারুত আর মারুত যখন পাগল হয়ে গেল, প্রেমে পড়ে গেল। এবার ওই মহিলাকে বলল তুমি আমাকে বিয়ে করবে। মহিলা স্বীকার হয় না, না বিয়ে করব না, বিয়ে করবে, একটা শর্ত আছে, শর্তটা হলো যে আল্লাহর সাথে শরীক করতে হবে। এরা বলে না না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, সে তো বড় গুনাহ। কয় তাহলে এক কাজ করো, যদি বিয়ে না করো তাহলে অন্যায়ভাবে আমার সাথে বিচার করো। কয় না না, তাও করা যাবে না, তাহলে মদ পান করো। অপশন দিচ্ছে। এরা দুই হারুত আর মারুত চিন্তা করে মদ পান করা যেহেতু ছোট কাজ, মদ পান করা যেহেতু ছোট কাজ, মদ পানটা করে নেই, তারপর আল্লাহর কাছে মাপ চাওয়া নিব, সমস্যা নাই। কিন্তু মদ খাইতে খাইতে এত পরিমাণের মদ খেয়েছে, মদ খেয়ে মাথার ঠিক নাই। তখন জোহরা যেটাই কয় সেটাই শুনে। জোহরা কয় আমার সাথে জেনা করো, সে তার সাথে জেনা করে। আল্লাহর সাথে শরীক করো, আল্লাহর সাথে শরীক করে। বলেন দেখি, ফেরেশতারা যতই মানুষের রূপ নেক আর মানুষের স্বভাব যখন তার ভিতরে ঢুকায়া দিছে, তখন মানুষের মতো তারা এই অন্যায় কাজগুলা ঘটায়া ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহ কয়, কি রে তোমরা না কইলেন খুব ভালো হয়ে থাকবেন, এলা কি হল? মানুষের দোষ ধরেন, মানুষের ভুল ধরেন, মানুষ এই করে সেই করে, আমরা হইলে কোন না হয়, এলা কেমন? আরেক জায়গায় আসছে, ওই সারাদিন তারা দুনিয়াতে সার্ভিস দিত হারুত আর মারুত। সন্ধ্যাবেলায় এমন একটা দোয়া জানতো, সেই দোয়াটা পরে তারা আবার আসমানে চলে যাইতো। জোহরা ডাক দেয়া বলে, তোমরা আমাকে এমন একটা বিদ্যা দিবা যেই বিদ্যাটা দিয়ে তোমরা আসমানে উড়ে চলে যাও। এবার যখন ওই বিদ্যাটা দিছে, ওই জোহরা ওই মন্ত্রটা পড়ে, দোয়াটা পড়ে আসমানে উঠে গেছে।
অনেকে বলে একটা জোহরা তারকা আছে আসমানত। এই যে গল্পগুলো তাফসীরের কিতাবে আসছে, কিন্তু শেষের দিকে লিখে দিছে এই ধরনের গল্পের কোনো রেফারেন্স নাই, কোনো সহিহ হাদিসে নাই। এটা আমরা জানি শুনি, কিন্তু মূল ঘটনা আগেরটাই, যে তারা আসছে মানুষদেরকে জাদু, এটা যে জাদু এটা প্রমাণ করার জন্য। আর যে ঘটনাগুলো আমরা দেখি এগুলো তাফসীরের কিতাবে উল্লেখ করছে, ঠিক আছে, নিচে লিখে দিছে যে এর কোনো গ্রহণযোগ্য হাদিস নাই। আসেন, সেটা বলা উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের জামানায় শাসনকালে তারা শয়তানের তন্ত্র মন্ত্র এবং শয়তানকে তারা অনুসরণ করেছে। ওমা কাফারা সুলাইমান, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, তন্ত্র মন্ত্র করেন নাই। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরঞ্চ শয়তানেরাই কুফরি করেছে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দেখাই দিলেন যে তোমরা কছেন সুলাইমান কুফরি করেছেন, না, সুলাইমান কুফরি করে নাই, তোমরা নিজেই কুফরি করছো। ইউআল্লিমুনান নাসা সিহর, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত, একজন আরেকজনকে জাদু শিক্ষা দিত। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হারুত আর মারুতকে যে সমস্ত জিনিস দ্বারা আমি পাঠায় দিছি দেখানোর জন্য, যে ইলা জাদু। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন, হারুত আর মারুত কখনো তাদেরকে জাদু শিক্ষা দেন নাই, তাদের কাছ থেকে আগে ওয়াদা নিছেন, হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন, এই যে আমি শিক্ষা দিচ্ছি এটা হলো ফিতনা, এটা প্র্যাকটিক্যালি তোমরা কখনো করতে যাবা না, এটা তাদের কাছ থেকে ওয়াদা নিছেন, তারপরে শিক্ষা দিছেন। আল্লাহ বলেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা, এই হারুত আর মারুতের কাছ থেকে জাদুবিদ্যাটা শিক্ষা করে তারা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর ভিতরে ফাটল সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, স্বামী স্ত্রীর ভিতরে তালাক সৃষ্টি করে দেয়। এই হলো জাদুবিদ্যা, তখন থেকে শুরু।